নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। হিলারা রেল স্টেশন এলাকা থেকে 5 শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক। শিলচর দক্ষিণ বিলপাড় এলাকায় পানীয় জলে প্রচণ্ড দুর্গন্ধ, নির্বিকার বিভাগ, ক্ষোভে ফুঁসছেন জনগণ। দিগরখালে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার লুট। গোয়ালপাড়ায় জনরোষের মুখে সাংসদ রকিবুল, গাড়িতে ঢিল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। হিলারা রেল স্টেশন এলাকা থেকে 5 শিশুসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করল পুলিশ। স্থানীয় জনগণের খবরে ভিডিপির সহায়তায় তাদের আটক করা হয়। অটোরিকশা ভাড়া করে কালাইন আসার পথে তাদের আটক করা হয়েছে। অটোরিকশাটিও আটক করেছে পুলিশ। আজ তাদের শিলচর সদর থানায় স্থানান্তর করা হয়েছে। কাটিগোড়া এলাকা থেকে এর আগেও একাধিকবার রোহিঙ্গা নাগরিক আটক করা হয়েছে। ঘটনাটা হয়েছে স্টেশন মানুষ খারাপ আছে, আমরা স্টেশন থেকে ফোন আইছে বলে এই মানুষটার উপরে আমরা সন্দেহ আছে বলে এই গাড়িটা আটকাও। আনার পরে দেয়া ও দাদা বিডিপির সেক্রেটারি, তো ও তাইনের কাছে ইনফরমেশন আইছে বলে গাড়িটা ওনা আটকাও। তো আটকানোর পরে তাইন সব জিজ্ঞাসাবাদ করা হয়েছে। कहाँ से आया तुम? मैं घर से आ गया था सर। कहाँ? घर से मैं घर कहाँ है? मैं रहता हूँ सर दिल्ली में। इधर में क्यों आया? इधर मैं सर काम करता था घर में, पापा से झगड़ा किया सर, मैं आ गया था, चोरी से भाग के आ गया। तुम्हारा नाम क्या है? मेरा नाम हाँ। দিগরখালে গত রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় রাখাল দাসের বাড়িতে তাণ্ডব চালিয়ে প্রায় 3.5 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীর দল। আজ সকালে পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নামলেও কোনো ফায়দা হয়নি। পশ্চিম কাটিগড়ায় ঘন ঘন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী জানান, পুলিশকে এই ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি আমার পাশে আমার স্ত্রী আসলো আর বাচ্চা, ছোট বাচ্চা আসলো। ঠিক 3:30টার সময় আখতা আমার স্ত্রী উঠছে, উঠার পরে কয় চুর চুর, সব নিল আমার সব নিচে গিয়া। তখন আমি তৎক্ষণাৎ উঠছি, উঠে দিকে আমি যা গড্ডেজও খোলা, লকারও খোলা। তো আমার তো মাথা পুরা ইয়ে গেছে। তখন একটু নামছে, নামে দিকে নিচে এই পালঙ্কের পাশে একদম নিচে পুরা একদম খুলিয়া, পুরা এই যে বাক্সগুলা খুলিয়া, সোনার বাক্সগুলা খুলিয়া ভালোই রাখা। তখন দৌড়ে গেছে বাড়ি থেকে, এই দরজাটা খোলা, এইটা সামনে দিকে এইখানে, এইটাই ইনো খোলা, ইনো খুলিয়া রাখা। দৌড়ে একটু বাড়িছি, বাড়ির দিকে তো নাই, বাড়িতে আর পাইছি না। তখন এলাম, এই ঘরে খুঁজলাম যে আমার কোন দিকে ঢুকলো। পিছন দরজা আমার ঠিক আছে, পিছন দরজা লক। এই দরজা আমরা রাত্রে যখন ঘুমাইছি তখন আমার স্ত্রী লক করিয়া ঘুমাইছে। এখন আমরা গোয়া কিনা করে রাত্রে 4-5 রাত বাইরে হ্যাঁ, হয়তো যখন গেছে তখন হয়তো যখন বাইরে গেছে তখন হয়তো পিছন দিকে আইসে। আমরা এইদিকে একটা গ্যাপ আছে, এক হাতের মতো গ্যাপ আছে, ওই ভেন্টিলেটারের এইদিকে 7-8 ভেন্টিলেটার মাঝখান দিয়ে এইদিকে ঢুকছে। ঢুকিয়া তারা আইয়া প্রথমে হয়তো স্বাভাবিক আইতে তারা রাস্তার দরজাটা খুলিয়ে এবার তারা ইয়ে করার পরে এদিকে তারা হয়তো গেছে। 3-4 ইলা হয়েছে, 3-4 লাখ ইলা হয়েছে। কারণ বাচ্চার 2টা নেকলেস, এই বাচ্চার 2টা চেইন, এবারে বউর আংটি, এবারে বউর বালা, এরপরে তোমার চুড়ি, এর বউর একটা চেইন, সব নিচে গেছে, সব নিয়ে গেছে। আমাদের পশ্চিম কাটিগড়ায় চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাত্রে দিগরখালের রাখাল দাসের ঘরে চুরি হয়েছে। তার 2 দিন আগে গোবিন্দকুপা গ্রামের আর 2টা ঘরে চুরি হয়েছে। যেভাবে চুরি বৃদ্ধি পাচ্ছে তার জন্য এলাকার জনসাধারণ দুশ্চিন্তায় ভুগছেন। তার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে অতি সত্বর তদন্ত করে যারা চুরি কাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।
গত প্রায় ৮ মাস থেকে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন শিলচর দক্ষিণ বিলপাড় এলাকার জনগণ। স্থানীয়রা জানান, পাইপ দিয়ে দুর্গন্ধযুক্ত জল আসছে তাদের এলাকায়। এই জল পান করা তো দূরের কথা, ব্যবহারের যোগ্য পর্যন্ত নয়। আগামী 7 দিনের মধ্যে তাদের এই সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। যে বৃহত্তর ট্যাঙ্ক হইলে জলের সমস্যা সমাধান হইব, ভালো কথা, কিন্তু আমাদের যে বর্তমান যে সাপ্লাইটা হইতেছে এটার লগে বৃহত্তর ট্যাঙ্কের কিন্তু সম্পর্ক নাই। যারা জল একদম পাইতেছে না তারা পাইব বেশি করিয়া বৃহত্তর ট্যাঙ্ক হইলে, কিন্তু বর্তমান যে আমাদের এটা প্রায় গত 1 বছর যাবত এই সমস্যা, নালার জল আর পাইপের জল এক হয়ে যেতে দুর্গন্ধযুক্ত জল, তার জন্য আমরা অন্তত 10-15 বার গেছি আমরা সবাই মিলে। আপনি বলতেছেন মেমোরেন্ডাম তো এটা রিটেনে আছে, রিটেন তো 2-4 বার আছে, আমরা 15-20 বার আমরা এমনি বাড়ি গেছি, 15-20 জন সবাই মিলে গেছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গেলে, আচ্ছা আপনার অ্যাকচুয়ালি এটা তো মিউনিসিপ্যালিটি জল দেয়, তা আপনারা তারা এখানে যেতে লাগে মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ পিএইচই। এখন কথা হইলো তবুও তারা পাঠাইছে, প্রত্যেকবারে যখন যাই আমরা গ্রুপ কইরা তারা 5-6 লেবারটার ডেভাটা এরা আইয়া এই সাইডের পাথরগুলো রাস্তাগুলো উঠাইয়া যে কি কাজ করে ভগবান জানে, এরাই জানে। তারপরে আবার সেম প্রবলেম, সমস্যার সমাধান আবার আমরা যাই, প্রত্যেকবার গেলেই আমরা একটা বুঝ দিবার লেগে, তখন আমরা বুঝতেছি আমরা বুঝ দিবার লেগিয়া, হ্যাঁ আমরা বুঝ দিবার লেগিয়া একটা 4-5 জন এখানে পাঠাই দিল। এরা সারাদিন বইয়া খুললো, মাটি খুললো, করলো, বইলো, গল্প করলো, এরপরে গেল গিয়া। বা সমস্যা আমরা অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগছি এলাকাবাসী। বিভিন্ন রকমের সমস্যা আছে, সমস্যা বলে বোঝানো যাবে না, সমস্যার শেষ নেই, সমস্যার পাহাড়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমাদের যে মৌলিক অধিকার জল, এই জলের সমস্যা নানানভাবে আমরা জর্জরিত। আমরা এক এক করে আমরা আজকে প্রেস মিটের আয়োজন করেছি, এক এক করে পয়েন্ট আউট করে আমরা অভিযোগগুলো আমরা সব পরে শোনাবো। তার আগে আমি 2-1টি কথা বলতে চাই যে বিগত 1 বছর যাবৎ আমরা অস্বাস্থ্যকর নোংরা পানীয় জল আমরা পাচ্ছি, যা মানুষের পক্ষে খাওয়া একদম কি বলবো, ব্যবহার করা অস্বাস্থ্যকর পরিবেশ। এই রকম আমরা একদম নোংরা পানীয় জল আমরা পাচ্ছি। এবং তৎসঙ্গে আমরা বিগত বহুদিন যাবৎ এই সমস্ত এলাকার সমস্ত মানুষ জল কিনে পান করতে হচ্ছে, অনেক দিন যাবৎ সবাইকে জল ক্রয় করে পান করতে হচ্ছে এবং ব্যবহার করতে হচ্ছে। গোয়ালপাড়ায় উচ্ছেদিত জনতার রোষের মুখে পড়লেন ধুবড়ীর কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন। কংগ্রেসের এই সাংসদকে খেদে পাঠালেন জনতা। রকিবুলের মতো সাংসদের প্রয়োজন নেই বলে উত্তেজিত জনতা স্লোগান তুলেন। সাংসদের গাড়িতে পাথর নিক্ষেপ করেন উত্তেজিত জনতা। পরে বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসতে হয় রকিবুলকে। এদিন গোয়ালপাড়ার উচ্ছেদিত এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন রকিবুল হোসেন, কিন্তু জনরোষের মুখে পড়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হয়। রকিবুলের ঘাবড়া দেওয়া হয়েছে, হাসিনা মিলিয়ন এমপি ঢুকছে, এমপি মার এমপি ঢুকছে রকিবুল হোসেন, হাসিনা মিলিয়ন এমপি ঢুকছে রকিবুল, পাবলিকে ধাওয়া দিয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের 43তম
কেন্দ্রীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বরখলায়। এদিনের সভায় কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দির শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক এবং ইতিহাসবিদ, শিল্পীরাও উপস্থিত ছিলেন। এদিন বিশিষ্টদের সম্মাননা জানানো হয় মানপত্র দিয়ে। এদিনের সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে সাধুবাদ জানিয়েছেন বরাকবঙ্গের বরখলা আঞ্চলিক সমিতির সভাপতি স্বপ্না দাস, অভ্যর্থনা কমিটির অজিত দাস, কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী প্রমুখ। আজকে এখানকার অনেক ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠান আজকে শেডোতে আমরা করতে পেরে এবং এই বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে আজকে বিভিন্ন জনরা এসেছেন এবং যে প্রতিনিধি সভা হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যার কথা এবং আগামী দিনে যে আমাদের প্রজন্মের যে আমরা কীভাবে দিশা নির্ধারণ করব সেই বিষয় নিয়ে যে দীর্ঘায়িত যে আলোচনা হয়েছে, আমরা আশা রাখবো আগামী প্রজন্মে আমাদের একটা দিশা দেখাবে। এরকম এই যে কেন্দ্রীয় সমিতির আমরা গ্রাম অঞ্চলে আমরা যে আজকে আমার একটা ভাতিজা আমাকে প্রশ্ন করেছে যে এত সব মানুষ এখানে কিসের জন্য বা এই যে একটা প্রভাব আমি বলেছি তখন যে আজকে আমরা বাংলায় যে কথা বলি, আজকে যে বাংলার যে প্রসার, আজকে সেই জন্য এই কেন্দ্রীয় কমিটির যে ভূমিকা তোরা বুঝবে। তখন আমাকে বলে ঠিক ঠিক কাকু, বলে হ্যাঁ। এইরকম আমাদের যে কেন্দ্রীয় কমিটিতেও যে বাংলা নিয়ে আজকে যুবকদেরকে এগিয়ে আনার যে একটা প্রয়াস শুরু হয়েছে, আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। এই দুটি অঙ্গাঙ্গিভাবে সম্পর্কের বিষয়, অঙ্গাঙ্গিভাবে জড়িত বিষয়। আর সংস্কৃতি ছাড়া সাহিত্য হয় না। তাই বঙ্গ সাহিত্য সংস্কৃতি নামটি নিজেই সব কিছু ধারণ করে আছে। বাংলার সংস্কৃতি মানে শুধু বাঙালির নয়, বাংলার সংস্কৃতি মানে এই সংস্কৃতি যা বিভিন্ন জাতি জনগোষ্ঠী যারা বঙ্গ অঞ্চলে বসবাসকারী বিভিন্ন আঞ্চলিকতাবাদে আছেন, গঙ্গার তটে বা গ্যাংগেটিক ভ্যালি, গঙ্গা নদীর উপত্যকা এবং ব্রহ্মপুত্র নদীর সাথে সংলগ্ন বাঙালির উপত্যকা বিস্তৃত অঞ্চলে বসতকারী আমরা বাঙালি বললে পৃথক হওয়ার প্রয়োজন নেই। বাংলা এক সংস্কৃতি, আর যে সংস্কৃতির জড় হচ্ছে তার সাহিত্য। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের AIG হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন এবং
বর্তমানে চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 29 জুন 2025 রোববার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিং নম্বর 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। পরিচয় গোপন করে প্রায় 1 মাস থেকে পরপুরুষের সঙ্গে ভাড়া বাড়িতে থাকা এক মহিলা সহ সৌরভ দেব নামে এক যুবককে আটক করে পুলিশে সমঝে দিলেন ডিজায়ার ফর লাইফ সংস্থার কর্মকর্তারা। এই অভিযানে সামিল ছিলেন স্থানীয়রাও। ঘটনা শিলচর দাস কলোনির। ওই মহিলার স্বামী রাজেশ বিশ্বাস ডিজায়ার ফর লাইফ সংস্থার কর্মকর্তা এবং স্থানীয়রা দাস কলোনির প্রদীপ সাহার বাড়িতে হানা দিয়ে তাদের আটক করে রাঙ্গিখাড়ি পুলিশের সমঝে দেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান রাজীব বিশ্বাস। নাম কি? হাজবেন্ড কোনজন হই গেছে নি তো হইছে না তো এটাকে এটাকে হ্যাঁ করবার আগে প্রশ্ন করতে একসঙ্গে করতে বে ওই একদম দিব থাকবে বেটা এখনো করে মত তোমরা বাইরে জলদি বাইরে ও বাচ্চা নিয়া আমার মিসেস হ্যাঁ কোন মিসেস তোমার নিজন ডাকতে তুমি চুরের মতো বাগি জিরা হেলমেট দিয়ে জুতা লাগাইয়া তুমি কি রকম চলে হ্যাঁ তোমার অবস্থা দেখো সব কতজন মানুষ দেখো আমরা কমেন্ট দিছে হাজবেন্ড ওয়াইফ যে না তার ডকুমেন্ট দিছে আচ্ছা কইছে হাজবেন্ড ওয়াইফ দেখেন এই যে তান হাজবেন্ড হইলো কই গেল এখানে আছে যে তাই আমি তাই তার হাজবেন্ড এই দুইটা বাচ্চা হইলো তান বাচ্চা ওই তো গ্রামের মানুষ প্রচুর আইছে এখানে কালকে রাতে কান্দাকাটি করছে বাচ্চার চেহারা দেখতে পারেন না এই মানুষটা দিদি আপনি জানেন না কিছু কি আরে প্রত্যেকটা ঘরের বউ বাচ্চা দিমা তোমার আপনি কিছু আপনি কিছু আমার নাম রাজেশ বিশ্বাস, রংপুর শান্তিপাড়া। আমার মিসেসের নাম অস্মিতা বিশ্বাস। যার লোকে তাই পরকীয়া করতেছে এটার নাম সৌরভ দেব, রংপুর বাসা, আমার পাশে বাড়ি কিনারে। এ আজকে যে সময় আমার নায়া ডাইভোর্স দিয়া ইনলিগালভাবে অবৈধ সম্পর্ক রাখে এই সমাজ ব্যবস্থা কীটা ওর এই সমাজ কী প্রভাব পড়ে। আমি এই থানাত আইছি রাঙ্গিহাড়ি থানাত, এটা যে সঠিক বিচার হয় আর এরকম ছেলেরা যে আরও যে যারা এরকম করতেছে এরা যাতে এটা ভয় পায় এবং ভয় পাইয়া সংসারটা বজায় থাকে এরকম আমি চাই। এরকম ছেলেরা দুষ্টমতো আর এরকম মেয়েরারও সেম দোষী, তারা এরকম শাস্তি পাইতো। মামলা করছি করে রেজিস্টার করার ওখানে কইছি রেজিস্টার করে দিবার লেগে রাঙ্গিহাড়ি থানাত। এখানে এরকম বিচারটা লাগে এরকম মানুষের সমাজ নষ্ট করে এবং এই মানুষটার লিগে দোষীমতো বিচার চাই। এটা প্রশাসন এবং তারা এটা উপস্থিত বিচার করক। আর নাইলে আমরার মতো মানুষ কোন সুইসাইড করিয়া মরি যাব। তার সৌরভ দাসের স্ত্রী আছে না? হ্যাঁ আছে, এটা লোকের ডাইভোর্স হয়েছে না, এটারও অত্যাচার করিয়া পারাইছে। হে আগেও একটা বিবাহ করছে, এটারও অত্যাচার করছে। হে এরকম 2 দিন পর যদি এরকম মানুষের বলিয়া টানাটানি করে মুদ্দা মাতুল আপনারা যা করে প্রলোভন দিয়া মেরারে মানে নিজের আওতায় আনার চেষ্টা করে সব সময়। হে ওরকম জালক কিছু ফাঁসায়। কোনো ব্যবসা করেনি না, আমি তো এমনি শোনার কথা, আমি তো জানি না। এ মেলুকের একটা ব্যবসা করে কিতা দেহ ব্যবসার একটা করে জড়িত আছে। এটা পুলিশে তদন্ত করলে বাইর করতে পারবো, আমি ঠিক করে কইতে পারতাম না। কিন্তু এটা এই জিনিসে রেখাতে জড়িত। এছাড়া তার লোকের একটা ছেলে আছে রংপুর, মোহন পাল সোনার দোকান, হেও কিন্তু এটা জড়িত আছে। হেও আমার বউয়ের কিন্তু লিঙ্ক হেও করিয়া দিছে খুব সম্ভবত আমার, তার লোকেই এটা পরিচয় আছিল।
राजेश विश्वास जो है रात को 12:15 बजे हमें फ़ोन किया। फ़ोन करके वो कंप्लेन दिया, मतलब उसका बीवी जो है अस्मिता विश्वास वो किसी लड़के के साथ भाग गया है। पहले भी 2 महीना पहले भी शायद अमेरिका पर कहीं पे भागा हुआ था और काल मुझे कंप्लेन किया कि यहाँ पर दास कॉलोनी पर वो इसको लेकर रह रहा है। उसका दूसरा बॉयफ्रेंड, क्या नाम उसका, सौरभ देव को लेकर वो यहाँ पर रह रहा है। हाँ, फिर जब सुबह आकर कंप्लेन भी दिया, देने के बाद हम लोगों ने कहा कि ऐसा क्यों हुआ, तो उन्होंने कहा मेरा 2 बच्चा भी लेकर गया है। और सबसे बड़ी बात है कि आज के दिन में जिसको भी आप लोग पकड़ने जाओ, जैसे यहाँ पर पकड़ने आए तो लड़का डायरेक्ट बोल रहा है कि हम अपना मर्जी से लेकर आए हैं क्योंकि उसको तकलीफ दे रहा है। बात ये नहीं है कि तकलीफ दे रहा है, 2 बच्चे के साथ मालिक भी अगर यहाँ पर रहने दिया है, डॉक्यूमेंट्स दिया है, हस्बैंड वाइफ है बोल के डॉक्यूमेंट्स दिया है, बट 2 बच्चे के साथ आने की वजह से मालिक भी सोचेगा कि सच में इसका पति पत्नी है, तभी 2 बच्चा साथ में है। ऐसा किसी को डिवोर्स दिए बगैर, लड़का जो है उसने भी डिवोर्स नहीं दिया, उसका पहला शादी है। और अस्मिता विश्वास जो है उसका भी पति ये है जो हमें कंप्लेन दिया है, डिवोर्स नहीं दिया है और अब एक साथ रह रहा है, जबकि ये आइन के खिलाफ है, जिसके लिए जो भी इसमें करना पड़ेगा। आज के दिन में मैं सरकार से, आपके न्यूज चैनल के द्वारा सरकार से भी ये मांग रखूंगी, क्योंकि ये रिलेशनशिप जो है सरकार ने मान्यता दिया है, लेकिन इसके वजह से हर घर में हर दिन ऐसा घटना घट रहा है। और जब पकड़ने जाओ तो वो लोग कहते हैं कि ये सरकार ने मान्यता दिया है, जिसके वजह से कोई भी किसी का बीबी को लेकर जा सकता है, कोई भी किसी के पति के साथ कहीं पे भी रह सकता है। सरकार से हमारा मांग है डिजायर फॉर लाइफ की तरफ से कि इस चीज को बंद किया जाए, ताकि रिलेशन में कहीं पर भी कोई ऐसा ना रह पाए। रहने से उसका ऑलरेडी लीगल कुछ डॉक्यूमेंट्स होना चाहिए, कोर्ट मैरिज होना चाहिए, और इसको सरकार मान्यता दिया है तो सरकार की मान्यता हिसाब से ही रहे। तो यहाँ पर एक बिस्तर में दोनों रह रहा था, हमने देखा बिस्तर भी एक है, वो लोग हस्बैंड वाइफ की तरह रह रहे हैं। 2 बच्चा, इसका बच्चे को लेकर रो रहा है, बच्चे से मिल नहीं पा रहा है। आज कितना 3 महीना से ये बच्चों को 3-4 महीना से अपने बच्चे से मिल नहीं पा रहा है। আজকে 2-3 মাস 4 মাস থেকে আমি আলাদা থাকি, হের থেকে ইয়ে করিয়া ডাইভোর্সের লেগে এই প্রসেসিং চলে। এর মধ্যে হেটা নোংরামি করছে আমার হাজবেন্ডে, যার সঙ্গে আমার ডাইভোর্স হয়ে যাব, আমি হের সঙ্গে থাকালা পাই, হের সঙ্গে থাকবো। নাম কি দাদা? সৌরভ দে। আপনার নাম কি দাদা? অস্মিতা বিশ্বাস। হাজবেন্ডের নাম? হ্যাঁ, বাসা কোন জায়গা? বাসা রংপুর। হাজবেন্ডের নাম? হাজবেন্ডের নাম রাজেশ বিশ্বাস, এক্স হাজবেন্ড। আমার ডাইভোর্স হওয়ার পরে আমি হের সঙ্গে ইয়ে করব, লিগ্যাল ম্যারেজ। আসলে ঘটনাটা কি দেখছি? আসলে ঘটনাটা ওটাই হয়েছে, হের কেন আমরা আসছিলাম আগে, তো এর সঙ্গে আমার বলছে না টর্চার করছে, এই হয়েছে, তারপরে আমি এখান থেকে না আজকের ঘটনাটা কি হয়েছে? আজকে যে ডিজায়ার ফর লাইফ যে আইছে, একটা সংস্থা আইছে, কি কারণে আইছে? এই কারণটা বলছে। কারণ তো যে আইছে হয়তো করো, আমরা তো যেরকম আসলাম এরকম আসলাম। আপনি আলটিমেটলি ডিভোর্স দিলেছেন? না, ডাইভোর্সের লেগে খাস কথা চলে। ডাইভোর্স না দিয়ে আপনি আরেকজনের লোকে যে তার সম্পর্ক করছেন, এটার বিষয় কি হবে? এখন এর সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা তো আর লুকানোর কিছু নাই। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং ইয়াসি বরখলা অ্যাসেম্বলি কমিটির সহযোগিতায় আজ এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বরখলা মাতৃভূমি ক্লাবে আয়োজিত এই শিবিরে শিলচর চৌধুরী আই হসপিটালের ডাক্তার রাহুল যাদব, বিকাশ কুমার চৌধুরী এবং অপটোমেট্রিক্স ঈশা মজুমদার ৭৬ জন রোগীর চোখ পরীক্ষা করেন। এদের মধ্যে ১৬ জনের চোখে ছানি ধরা পড়ে। তাদের চৌধুরী আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। আজ বরখলা মাতৃভূমি ক্লাবে আমরা এসে উপস্থিত হয়েছি লায়ন্স ক্লাব এবং শিলচর ভ্যালি ভিউ ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত চক্ষু পরীক্ষা এবং ছানি শনাক্তকরণ শিবিরে। এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসে বরখলা কমিটি এবং সেন্ট্রাল কমিটি। এই সংস্থাগুলির সহযোগিতায় আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলে এসে উপস্থিত হওয়ায় অনেক রোগীদের ছানি শনাক্তকরণ করা হয়েছে এবং ওনাদেরকে আগামী দিনে কিছু ডেটস দেওয়া হয়েছে, যেখানে ওনারা গিয়ে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চৌধুরী আই হসপিটালে গিয়ে ওনারা নিজের চক্ষু পরীক্ষা এবং ছানির অস্ত্রোপচার করাতে পারেন। বিস্তারিতভাবে আপনাদের কাছে এই কথাটি আবার তুলে ধরবেন প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজার। প্রথমেই আমি প্রভাবতী দেবী ট্রাস্টের পক্ষে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসিকে, তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে, তার সাথে বরখলা মাতৃভূমি ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো এখন পর্যন্ত আমরা প্রায় ৬০-৬৫ জন পেশেন্টকে দেখা হয়ে গেছে, যাদের মধ্যে ১২ থেকে ১৫ জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে বিভিন্ন তারিখে আমরা ধাপে ধাপে অপারেশনের ডেট দিয়েছি। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি।
তো আমরা আশাবাদী আগামীতেও আমরা এইরকমভাবে আমরা চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপকভাবে সাড়া পাবো, যার সাথে আমরা মানে যত আমরা আমাদের লক্ষ্য একটাই, আমরা জিরো ক্যাটারেক্ট মিশনকে এগিয়ে নিয়ে যেতে চাই। মেঘালয়ের লুমসুংয়ে আটকে পড়েছেন রান্নার গ্যাস বোঝাই বরাকের লরি চালকরা। পাথর বোঝাই লরি ছেড়ে দেওয়া হলেও রান্নার গ্যাস বোঝাই বরখলামুখী লরিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে না বলে তারা এক ভিডিও বার্তায় জানিয়েছেন। উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়ভূইয়ার কাছে চালকরা এই ভিডিও বার্তা পাঠিয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন। আমরা আছি এখন লুমসুলম এরিয়াত আমরা 3-4 দিন হয়ে গেছে। আমরা তো ছাড়েন না, পুলিশেও জিজ্ঞা করলাম, পুলিশেও ছাড়েন না, ডিসি থেকে অর্ডার লইতে লাগবো। এখন আমরা এনে তো খাওয়ারও প্রবলেম, আর গোসল করার প্রবলেম, ল্যাট্রিনেরও প্রবলেম। আমরা তো আন্ডারলোড গাড়ি, গ্যাস গাড়ি, অত ইমার্জেন্সি গাড়ি যখন গ্যাস গাড়ি ছাড়েন না, লাইমস্টোনের ওভারলোড গাড়ি ছাড়ি দিছে, ডাম্পার ছাড়ছে, কয়লাও ছাড়ছে। আমরা কি অসুবিধা করলাম? আমরা তো ইমার্জেন্সি গাড়ি, ভারতবর্ষের 2 নম্বর ইমার্জেন্সি গাড়ি হইলো গ্যাস গাড়ি। এটা আমরা ছাড়েন না। আর আমরা তো ব্রিজ দিকে তো যেতাম না, আমরা ওদিকে যেতাম, বড়খলা যেতাম। আমরা ব্রিজ পাইতেও লাগে না, আমরা যত মানে গ্যাস গাড়ি আছে সব বড়খলা যেত। আমরা এত অসুবিধাত আছি, মানে আপনার কাছে রিকোয়েস্ট, ডিসি মহোদয়ের কাছে রিকোয়েস্ট, আমরা মানে যে কোনো একটা ব্যবস্থা করে দিই। আমরা কোন থানার আন্ডারে লুমসুলম এরিয়া টাংসাং বস্তি আমরা আছি এখন আপাতত। আরো ওভারলোড যাইতে পারে, কিন্তু আমরা আন্ডারলোড ছেড়েও যাইতে পারে না। এটা আমি একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা চাই। আমরা ওভারলোড গাড়ি যখন যাইতে পারে, আমরা আন্ডারলোড তো আরো যাইতে পারে। আমরা তো কত 60 টন মাল লইয়া ছাড়েন না। আলগাপুরের নারায়ণপুর বকরিহাওয়ার জিপির সভাপতি নির্বাচিত হলেন আসমা বেগম বড়ভূইয়া। 7 সদস্যের সমর্থন পেয়ে জিপি সভাপতি পদে নির্বাচিত হলেন আসমা। এই ব্যাপারে সংবাদ মাধ্যমে জানিয়েছেন আসমা বেগম বড়ভূইয়ার প্রতিনিধি শারিমুল ইসলাম বড়ভূইয়া। আজকে আমাদের নারায়ণপুর বকরিহাওয়ার পুরা 10 গ্রুপের সদস্যের প্রতিনিধিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি নারায়ণপুর বকরিহাওয়ার প্রত্যেক জনসাধারণকে একটা কথা বলছি, আমি নিষ্ঠা এবং পরিপূর্ণ দায়িত্ব হিসাবে পালন করে যাব, যাতে 5 বছর মানুষের সুষ্ঠু সমাজ গড়ার চেষ্টা করব। তার সঙ্গে নারায়ণপুর বকরিহার উন্নয়ন নিয়ে যে কিছু করার সব কিছু আমি করিয়ে যাব। নারায়ণপুর বকরিহার নিচে পড়া এলাকা, সেই এলাকায় তড়িগড়ি করে যেটা সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আজকে আমি নারায়ণপুর বকরিহারবাসীর প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার গ্রুপ সদস্যগণের প্রতিনিধিগণ, নারায়ণপুর বকরিহার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি আরেকটা কথা বলছি, আজকে আমার হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট রাজনীতিবিদ অর্থাৎ কৃতিশকান্তি দাসকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা বলতে চাই যে কিছু ডুপ্লিকেট বিজেপি যারা আছে তাদের থেকে নারায়ণপুর বকরিহাওয়ারবাসী সতর্ক থাকবেন। বিভিন্ন প্রলোভন দিয়ে একজন আছে, লেবাসদারি মানুষ আছে, তোরা পরে প্রকাশ্য করব, সেই মানুষ থেকে বাঁচার জন্য আহ্বান করছি। তিনি চিনবেন। আজকে ইনডিরেক্টলি উনি আমাদের ভারতীয় জনতা পার্টির ক্ষতি করেছেন। আমিও ভারতীয় জনতা পার্টি থেকে জিপি সভাপতি হয়েছি, বা আমাদের এখানে যারা আছেন আমরা সবাই হয়েছি, কিন্তু উনি দলের হয়ে দলের ক্ষতি করছেন, এটাও বলছি, প্রকাশ করবেন। সরকারি বহু টাকা খরচে তৈরি শিলচর অন্নপূর্ণা ঘাটের নতুন সেতুর সৌন্দর্যতা বজায় রাখতে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানালো সবুজ সৈনিক মঞ্চ। গতকাল আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে সেতুর দুপাশে সাফাই অভিযানে নামে মঞ্চ। আগামীতেও তাদের এই সাফাই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মঞ্চের কর্মকর্তারা। মিউনিসিপ্যালিটি ডিসি মহাশয়, এসপি মহাশয়, সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেই বাংলার জজের সামনের যে করিডোর, সেই করিডোরে কি না নাই, মদের বোতল থেকে আরম্ভ করে যত্রতত্র সমস্ত কিছু একদম নোংরা অবস্থায়। এটা মানুষের চলার জন্য রাখা হয়েছে, কিন্তু আমার মনে হয় এটার তদারকের দিকে কেউ লক্ষ্য নাই। সরকার তো শুধু করার জন্য সব কিছু করে যাচ্ছে, কিন্তু আমরা যারা আছি তারা সুন্দরভাবে সুন্দর মস্তিষ্কে চলার জন্য, বা বাইরের যারা শহরের বাইরের যারা আছে তারা এখানে আসে সেই সুন্দর
শিলচর শহর এটা অনেকেই ভাবে এবং আসে দেখার জন্য, কিন্তু এই সমস্ত যদি দেখে তাহলে আমাদের সেই সৌন্দর্যের অবনতি চূড়ান্ত হবে। তাই সরকারকে বিশেষ করে আমার শিলচরের যারা আছেন, যারা মিউনিসিপ্যালিটি, আমি বিশেষ করিয়া ডিসি মহোদয়কে, পুলিশ প্রশাসনকে বলছি একটু লক্ষ্য রাখতে। যারা মদ খাওয়ার বাইরে গিয়ে মদ খেয়ে নিল, তারপর সম্পূর্ণ কাটে। এবং এই জায়গাটা হলো দুধপাতিল যাওয়ার পথে যে অন্নপূর্ণা ঘাট, তার এইদিকে যে করিডোর যেটা, এইদিকে মানুষ যাওয়া আসার, সেই দিকে কোনো মানুষ যায় না, সবাই কিন্তু মেইন রাস্তার, যার জন্য সেখানে অ্যাক্সিডেন্ট হয়। কত সুন্দর শহর, আজকে বাইরে মানুষ একজন যদি আইয়া যদি এই মানে জিনিসটা দেখে, তারা কিটা কইব না নি ওটা শিলচর শহর, এটা নি শিলচর শহর। আমরা তো জানি শিলচর শহর কত সুন্দর। একটু যদি প্রশাসনেও যদি একটু দৃশ্য আকর্ষণ রাখতে, তো আজকে এই নোংরা জিনিসটা থাকে না। আজকে মদর বোতলও দেখুন কতটা আছে, ঠিক আছে মদ খাইতে তারা অন্য জায়গার ডাস্টবিন করে দেওয়া কোনো অসুবিধা নেই। আজকে ওইদিকে একটা গ্যালারি আছে ডিস্ট্রিক্ট জজর, এই গ্যালারির সামনে দেখুন কীরকম নোংরা প্রকাশ্য মদর বোতল কতটা আছে, মদর বোতল আপনারা সচক্ষে দেখুন। আর একটু আমি চাইবো কিন্তু পুলিশ প্রশাসনে যদি একটু নজরদারি দেয়, তে মনে হয় এই জিনিসটা আর হইতো না। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। হিলারা রেল স্টেশন এলাকা থেকে 5 শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক। শিলচর দক্ষিণ বিলপাড় এলাকায় পানীয় জলে প্রচণ্ড দুর্গন্ধ, নির্বিকার বিভাগ, ক্ষোভে ফুঁসছেন জনগণ। দিগরখালে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার লুট। গোয়ালপাড়ায় জনরোষের মুখে সাংসদ রকিবুল, গাড়িতে ঢিল। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।